হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আবারও নিয়ে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি একটু লং হয়ে যাবে। প্লিজ ধৈর্য ধরে দেখবেন আর এনজয় করবেন। আর এই ব্লগটি আমার যখন করা হয়েছিল তখন আমি ঢাকাতে ছিলাম। মানে আমি বাড়ি আসার ২ দিন আগের একটি ব্লগ। তো আমার বাসায় আসার কথা ছিল। তো ওইদিনই আমাদের দাওয়াত পড়ছিল বলে আমি বাসায় আসতে পারি নাই। তো যাচ্ছি হলো ছোট ভাইয়ের অফিসের স্টাফদের বাসায় দাওয়াত ছিল। আর আসলেই মানে অফিসের সবাই না একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যখনই দাওয়াত করে তখনই আমি বাড়ি থাকি বা এরকম যাওয়া হয় না। ভাবি অনেক রিকোয়েস্ট করে আমার যাওয়ার জন্য, কিন্তু কখনোই মানে হয়ে ওঠেনি যাওয়া। তো এইবার আমি ঢাকাতে ছিলাম, ভাবি ফোন দেওয়ার পরেই দেখে যে আমি ওইখানে। তো এইবার চান্সটা আর মিস করি নাই। তো আমার ওইদিনকে বাসায় আসার কথা ছিল, আমি তো আসতে পারি নাই। ভাবি যেহেতু দাওয়াত করছে তো সবাই সপরিবারে উঠে পড়লাম গাড়িতে। আর এই যে আমাদের শানু, দেখেন অন্ধকারের ভিতরে ও তাকায় আছে ফোনের দিকে। আর ওকে নিয়েই আর কি আমাদের সব বাসায় একটাই বেবি হলো, ও ছোট। আর তো সবাই বড় বড় হয়ে গেছে, এই জন্যই আর কি ওকে ঘিরেই আর কি সব। তো ও গাড়ির ভিতরে কোনোভাবেই দাঁড়াচ্ছে না, সে পাগল হয়ে গেছে, বাইরে চলে আসবে। তো আমরা কথা বলতে বলতে এই যে চলেই আসলাম। যেহেতু গাড়ির ভিতরে অন্ধকার ছিল, আমি আর ভিডিও নেই নাই, লাইট অফ করা ছিল। তো এটা হলো মানে কোথায় বারিধারা আর কোথায় সাভার, সাভার নবীনগর যে ভাবির এই জায়গাটা। আরেকটা যেন কী বলতেছিলাম আমার মনে নাই। তো যাই হোক আমরা চলে আসলাম সেইখানে। তো আসার পরে আর এই যে দেখেন সে ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমাদের শোনো ভাবিদের, এটা হলো ভাবিদের বাসা ৩ থেকে ৪ তলা মনে হয়, আমি জানি না। যাই হোক ওরা নতুন মানে বিল্ডিং করছে, ৩ তলা কমপ্লিট করে আর কি ওরা উঠে গেছে নতুন বাড়ি। আর ভাবির বাচ্চার বার্থডে ছিল আজকে, সেই উপলক্ষে দাওয়াত ছিল। আর এটা হলো ভাবি ছিল, অনেক আন্তরিকতা ভাবির, অনেক কি বলবো অমায়িক একটা মানুষ। ভাই ভাবি দুজনেই আর কি। তো আর এখানে আসার পরে আমার দেখি আমার ননদ আছে, ননদের বউ মানে ছেলে বউ আছে, সবাই আছে। তো যেহেতু ছোটো ভাইয়ের অফিসে আমার ননদের ছেলেও জব করে। তো এই জন্যই আর কি সবাই, আমি বললাম তো ফ্যামিলি মেম্বার সবাই। তো এই জন্যই আর কি সবাই মিলে চলে আসছে। ওরা আসছে, ওদের বাসাটা পাশেই ছিল। আর আমরা তো অনেক দূর থেকে আসছি। তো আসার পরে আমরা আর কি আমাদের সোনু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এতগুলো মানুষ তো দেখে নাই। আর এসেই দেখি ভাবি পিঠা করছে। আর এসেই আমরা দুমদাম পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। মানে তেলের পিঠা আমার অনেক পছন্দ, আমার জায়েরও অনেক পছন্দ। তো আমরা দুজন মিলে আর কি এই পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। আর কেউ খাক আর না খাক, তো পরে সবাই আর কি নিছিল। আর যেহেতু আমার ননদেরা এর আগে আসছে সবাই, এরা অনেক আগে আসছে, তো ওদের খাওয়া শেষ। তো লাস্টে আমরা আসছি, আমাদের অনেক রাত হয়ে গেছিলো, অনেক জ্যাম ছিল রাস্তায় আর কি। তো এই জন্যই আর কি অনেক রাত হয়ে গেছিলো বিধায় মানে সবাই আমাদের খাওয়ার জন্য ওয়েট করতেছিল। এখানে আরও অনেক মানুষ ছিল যেহেতু বার্থডে ছিল ভাবির বাচ্চার। তো এই জন্যই আর কি দেখেন ওর মানে ক্যামেরা নিয়ে গেলে ওর চোখ দুটো থাকবে ক্যামেরার দিকে, মানে খুব ভাল লাগে। ও কান্নাকাটি করতেছিল মানুষ দেখে। তো ও চাচুর আবার চোখ টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিচ্ছিল সবাই, মানে ওকে ঘিরেই আমাদের সব আর কি। তো যাই হোক আর এই যে এখন আগে ২টা কেক কাটছে। তো এইবার লাস্ট কেক কাটবে, কারণ আগে অনেক মানুষ ছিল, মানে বন্ধু-বান্ধব ছিল, তো তারা চলে গেছে সবাই। তো তারপরে এই যে লাস্ট টাইম আমরা তো গেছি, এজন্যই আর কি আমাদের মানে আমাদের সামনে আরেকটা কেক কাটা হয়েছে। তো কেকের মানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। আর এই যে কেকটা কেটেই ফেললো। তো সবাইকে একটু একটু করে খাওয়াইলাম, মানে কেক কাটার পর্ব আর কি যেটা হয় আর কি। বাচ্চাদের এটাই আনন্দ, এই যে কেক কেটে সবাইকে একটু একটু করে খাওয়ানো, মানে এটার মানে বার্থডে মানে বাচ্চাদের কাছে একটা অন্যরকম আনন্দ, ঈদের মতো মনে হয় ওদের কাছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। তো সাথে সাথেই আমাদের প্রায় মানে খাওয়ার দিছিল। তো এই যে প্রথমেই আর কি ওরা ২ ভাই বসছে, তারপর আমাদের বাচ্চারা বসছে। তো ভাবি অনেক কিছু রান্না করছিল, বিরিয়ানি করছিল, তারপরে আরও যেন কি মাছের তরকারি অনেকগুলো করছিল। আর হাঁসের মাংস আর সবথেকে
বেশি স্পেশাল হলো হাঁসের মাংস আর সিডে রুটি পিঠা। এটা অনেক অনেক মজার একটা খাবার। তো এটা দেখেই আর কি সবাই ভাল লাগতেছিল আর কি। তো ওরা যখন খাওয়া শেষে তারপরে আমরা বসছি, মানে যারা যারা বাকি ছিল আর কি খাইতে, তো সবাই মিলে বসছি, মানে সবই আর কি মেয়ে আর মেয়েরা বসছে। তো আর আমি সবার আগে মানে সিডে রুটি পিঠার হাঁস তো খেয়ে নিছি। তারপরে আবার সকালবেলা উঠে, মানে আমরা রাত্রে কিন্তু সবাই ছিলাম, যে যেখানে পারছিলাম জায়গা করে সেইখানে ছিলাম। তারপরে সকালে উঠে আবার চাউলের আটার রুটি আর মুরগির মাংস, মানে অনেক অনেক মজার খাবার ভাবি খাইতে দিছিল আমাদের। তারপরে এখন গিফটের মানে গিফট খোলার পালা। সবথেকে মজার মানে মজার মুহূর্ত হলো এটা। অনেক আনন্দ হয়, মানে অনেক ভালো লাগে আর কি, যে এই গিফট খোলার বিষয়টা, যে আসলে এর ভিতরে কী আছে। অনেকগুলো বই পাইছিল, মানে যেহেতু টিচাররাও আসছিল, ভাবির ছেলের তো আসছিল, আর অনেক অনেক গিফট, সুন্দর সুন্দর গিফট পাইছিল। যাই হোক, তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে দুপুরের খাবারটা মনে হয় আর কি মিস হয়ে গেছে। দুপুরের খাবার আমি ভিডিও করতে পারি নাই। তারপরে এই যে আমরা দুপুরে খাওয়ার পরে বিকালে আমরা রেডি হয়ে যাই, সবাই চলে আসি। আর এই যে আমরা চলে আসতেছিলাম সে সময় আমরা মানে আমরা সবাই একসাথে আসছি আর কি, কিন্তু আমরা আলাদা আলাদা হয়ে যাব। এক গ্রুপ চলে যাবে আর আমরা আর কি পরে যাব, যেহেতু আমি কখনো স্মৃতিসৌধ দেখি নাই। তো এজন্যই আমি স্মৃতিসৌধ না দেখে যাব না। আর আমি সকাল থেকে বায়না করছি আমি স্মৃতিসৌধ দেখে যাব, আমাকে কেউ নিয়ে যাবে না। পরে আমি কান্নাকাটা শুরু করে দিয়েছি, মানে এরকম একটা অবস্থা, আমি না দেখে যাব না। তো তারপরে আমার কথা সবাই মেনে নিল, আমাকে নিয়ে যাচ্ছে। তো আর ওরা চলে গেছে, যেহেতু আমার জায়ের বাচ্চা ছোট, ওরা অতক্ষণ থাকতে পারবে না। আর তো আর এইখান থেকে ভাবিদের বাসার এইখান থেকে 5 টাকা করে স্মৃতিসৌধ পর্যন্ত যাইতে, তারপর ওইখান থেকে ওভার করে চলে যাব। তো আমরা একটা অটোতে উঠি আর এই যে ভাবিদেরকে বিদায় দেই। এই মানে এই বিদায়ের পর্বটা খুবই খারাপ লাগে। তো বলি যে আমাদের ডিসেম্বর মাসে আমাদের বাসায় আবারও আসবে ভাবিরা। তো দেখা যাক, ইনশাআল্লাহ দেখা হবে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।